ইউপিআই অর্থাৎ ফোনপে বা গুগল পেতেই এক নতুন প্রতারণার খপ্পরে বহু লোক পড়েছে। সচেতন করবার জন্য আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার না করে পারছি না। আমি তার তথ্য প্রমাণ হিসেবেও দিচ্ছি। সংবাদপত্রে বিষয়টি বেরিয়েছে। যারা ইউপিআই ব্যবহার করেন, ফোনপে, গুগল পে বা অন্যান্য পেটিএম, এয়ারটেল মানি বিভিন্ন রকম আছে। যারা ব্যবহার করেন একটু সচেতন হবেন, অনুরোধ এটা। না হলে কিন্তু দেখুন, আমরা যে প্রফেশনেই থাকি না কেন, টাকা তো কারোরই গাছে ফলে না, সবারই কষ্টে অর্জন করা পয়সা। একটা টাকাও যদি মানে প্রতারিত হতে হয় আমাদের, সেটা কিন্তু খুব কষ্টের। খরচ হলে টাকা ইনকাম করি সবাই, খরচ করবার জন্য খরচ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রতারণা, কেউ ঠকিয়ে নিয়ে গেছে, এইটা কিন্তু সহ্য কারোরই হয় না। অভিনব একটি প্রতারণা আমাদের হাওড়া স্টেশনে খুব করে হচ্ছে এবং ধরা পড়েছে হাওড়া স্টেশন থেকে সারা দেশ জুড়ে হচ্ছে। কায়দাটা পুরো অন্যরকম। দেখবেন অনেক সময় এরকম হয় না, আমরা হয়তো কোথাও গেছি, দাদা আপনাকে ফোনপেতে আমি আপনি একটু ইয়ে করে দিন না, টাকাটা পাঠিয়ে দিন, আমি আপনাকে ক্যাশ দিয়ে দিচ্ছি। অনেক সময় উল্টোটাও হয়, দাদা আপনাকে ক্যাশ দিচ্ছি, আপনি একটু ফোনপেতে করে দেবেন। আমরা অচেনা লোককেও অনেক সময় গল্প জমে গেছে স্টেশনে, বাজারে বা কোথাও হয়তো যাচ্ছি, গল্প করতে করতে যে হ্যাঁ, লোকটা ভালো, ঠিকই আছে, অসুবিধা হতেই পারে। এইখানে একটা মারাত্মক ফাঁদ জড়িয়ে ফেলছে। এটা একটু সত্যি অন্যরকম। কীরকম হচ্ছে, এই স্টেশনে কেউ চিকিৎসার জন্য যাচ্ছে, কেউ হয়তো কাজের থেকে ফিরছে বা অন্য যে কোনো কারোর সাথে এরকম দীর্ঘ সময় দূরপাল্লার জার্নিংয়ে হোক বা স্টেশনে বসে ভাব জমিয়ে যে আমার খুব সমস্যা হচ্ছে, আপনি একটা কাজ করুন, আপনার তো ফোনপে বা আছে, ওই ইউপিআই আছে, আপনি একটু টাকা একটু ট্রান্সফার করে দেবেন, আমি আপনাকে ক্যাশ দিয়ে দিচ্ছি। এবার আপনি দেখছেন আমার তো ক্যাশ হলে ভালোই হয়, হয়তো আছে, অনেক ক্ষেত্রে হয় আমাদের ক্যাশের দরকার হয়, বরঞ্চ ইউপিআইতে আছে, আমার ক্যাশ নেই, অনেক ক্ষেত্রে এটা করি আমরা। এখানেই চক্করটা কাটছে। এবার আপনি হয়তো একটি বিশেষ নম্বরে আপনার টাকাটা পাঠিয়ে দিলেন, আপনাকে ক্যাশ দিয়ে দিল ২,০০০, ৫,০০০, ১০,০০০, যে টাকাই আপনি পাঠালেন না কেন, ব্যাস টাকাটা দেওয়ার পর কোনো অজুহাতে আপনার ওখান থেকে সে কিন্তু ভাব বিনিময় করে কেটে পড়ছে। পরক্ষণে আপনি তৎক্ষণাৎ হোক বা পরে টাকাটা চালাতে যেয়ে দেখছেন নকল টাকা, জাল টাকা। হ্যাঁ, হাতে নাতে ধরা পড়েছে একটা বিরাট চক্র। অর্থাৎ আমি আপনাকে বললাম, আপনি আমার কথা টথা শুনে মনে করলেন না ভদ্রলোক তো বেশ ভালোই, বেশ জ্ঞানের কথা টথা বলছে, দাদা আমার একটু খুব সমস্যা, বাড়িতে একটা এই ব্যাপার, বমুক জায়গায় এক্ষুনি টাকা পাঠানো দরকার, আপনি একটু ইউপিআই করে দিন, এই নিন। কথা বলতে পারেন, আমি যে কোনো কায়দায় আপনাকে দেখাচ্ছি যে আমার কাছে ক্যাশ আছে, মানি ব্যাগে হোক হাতে হোক, এই যে টাকাটা আপনাকে আমি ক্যাশ দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু দিন। সে আপনি ১০০ টাকা প্রয়োজনে কমিশন নিন। তখন আপনি ধরুন না, ১০০ টাকা আবার কমিশন নেবো, আমার তো ব্যবসা নয়, ঠিক আছে, বা নিলেনও, পাঠিয়ে দিই, ক্যাশ দিয়ে দিলাম আমি। পরক্ষণে দেখছি সে টাকাটা জাল নোট অথবা নকল টাকা, উপরে একটি সত্যি টাকা দেওয়া আছে, তার নিচের টাকাগুলো নকল, মুহূর্তের মধ্যে নিমেষের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে। এবং হাওড়া স্টেশনে এই চক্র দুজন পাণ্ডাকে ধরা গেছে। ঠিক এবার তাদেরকে ট্র্যাক করে জানার চেষ্টা করছে জিআরপি এবং সাইবার ক্রাইম, যে তারা কোথা থেকে এরকম করছে। এরা বিভিন্ন স্টেশনেই নাকি এরকম ছড়িয়ে আছে ভারতবর্ষের, এইভাবে করছে। এরা দুটো পদ্ধতিতে করছে, এক তো ক্যাশ নকল জাল টাকা চালাচ্ছে, একটা অভিনব কৌশল। আর সেকেন্ড হচ্ছে ওই যে আপনি যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করছেন, এমন কোনো একটি অ্যাকাউন্ট, সেই সোর্স ধরে আপনার সে অ্যাকাউন্টটা হ্যাক করে নেবার প্রবণতাও কিন্তু আছে। সেই অচেনা নম্বরে এই জন্য কোনো সময় কিন্তু টাকা ট্রান্সফার করাটাও আপনি নিরাপদ নয়। দুদিক থেকে আপনি ঠকতে পারেন। এক, যে টাকাটা আপনি নিচ্ছেন সেটাও জাল। দ্বিতীয় হচ্ছে আপনি যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাচ্ছেন সেটাও কোনো এমন অ্যাকাউন্টে পাঠালেন যেটা আপনার কিন্তু সমস্যার কারণ হতে পারে। এবার একটা প্রশ্ন খুব সহজেই আপনারা করবেন আমি জানি, বা আপনার মনে আসবে, আমার মনেও এসেছিল, যে তাহলে এইটা ধরা তো কোনো ব্যাপার না, যে অ্যাকাউন্টে টাকা গেছে সে অ্যাকাউন্ট হোল্ডারকে ধরলেই তো এর অভিযুক্তদের বের করে নিয়ে আসা যাবে। এখানেই তো খেল খতম। আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন, আপনাকে যে অ্যাকাউন্টটা দিয়েছে সেইটা কিন্তু প্রতারকদের অ্যাকাউন্ট নয়, এটা হচ্ছে ভাড়ার অ্যাকাউন্ট। আমি এর আগে এ নিয়ে অনেকবার আপনাদের সচেতন করেছি। আপনার অ্যাকাউন্ট আমি ভাড়া নিয়ে চলেছি, আপনাকে কমিশন দিই যে ঠিক আছে মাসে তুমি ২,০০০ টাকা পাবো, তোমার অ্যাকাউন্টটা সব কিছু আমার কাছে দিয়ে দাও। সাধারণ গরিব বেকার ছেলেদের বা মেয়েদের, বয়স্কদের বিভিন্নভাবে অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হচ্ছে, আপনার ডকুমেন্টস দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট চলছে। এইবার পুলিশ যখন যে সেই অ্যাকাউন্ট হোল্ডারকে ধরছে যে আপনি প্রতারণার সাথে যুক্ত, তদন্ত করে দেখা যাচ্ছে সে লোক কিছুই জানে না, তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আধ ঘন্টার মধ্যে সে টাকা তুলে নিয়েছে প্রতারকরা। অর্থাৎ
অন্য কোনো থার্ড পার্টি অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণাটা হচ্ছে। টাকা পাঠাচ্ছেন, সেখান থেকে তারা টাকাটা সুইপ করে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। সেই টাকাটা কখনো ক্যাশে কনভার্ট হচ্ছে, কখনো বিটকয়েনে চেঞ্জ হয়ে যাচ্ছে। বিভিন্নভাবে এটাকে কিন্তু নতুন নতুন পদ্ধতিতে অবলম্বন করছে। এই জন্য একটাই পরামর্শ, অনুরোধ আমার তরফ থেকে আপনাদের কাছে, ইউপিআই ব্যবহার করুন। এটা এখনকার যুগ অপরিহার্য, কিন্তু খুব প্রয়োজন ছাড়া নয়, অপ্রয়োজনীয় জায়গায় নয়। যতটা সম্ভব ক্যাশে লেনদেন করার চেষ্টা করুন। বলতেই পারেন, দাদা আপনি তো, বা ভাই আপনি তো আমাদের ব্যাকডেটেড করে দিতে চাইছেন। দেখুন, কিছু ক্ষেত্রে ব্যাকডেটেড হয়ে থাকাটাই ভালো। যেভাবে এই জাল ছড়িয়ে পেরেছে চারদিকে, সব ক্ষেত্রে হয়তো সচেতন থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই যতটা সম্ভব অজানা অচেনা মানুষের থেকে, ইউপিআই ট্রানজ্যাকশন থেকে নিজেকে যতটা দূরত্বে রাখবেন, আপনি ততটাই কিন্তু সুরক্ষিত থাকবেন। নিজে সুরক্ষিত থাকুন, নিজের কষ্টার্জিত পয়সাকে সুরক্ষিত রাখুন। ধন্যবাদ।